ইয়া আল্লাহ, আমাকে সেটি দিন যেটি পাওয়ার ভরসা আমি আপনার উপর করেছি। আমি শুনেছি যে যে আপনার উপর ভরসা করে তার জন্য আপনিই যথেষ্ট। কিছু আমল এমন করুন যা শুধু আপনি এবং আল্লাহই জানেন। ইনশাআল্লাহ এই আমলের উসিলায় আপনার দোয়া অবশ্যই কবুল হবে। আজকের গল্পটি ৮ বছর পর মৌজিজা হয়েছে এবং আল্লাহুস সামাদ মিরাক্কেল এবং আরও যা যা সে পড়েছে তা বলবো ইনশাআল্লাহ। আর এটি হাসনাইন ডায়েরিজ থেকে নেয়া। তো গল্প শুরুর আগে মন থেকে সবার জন্য দোয়া রইল যে আল্লাহ আপনাদের সকলের দোয়া কবুল করুক এবং সেই সাথে আপনাদের উত্তম ও ন্যাক এবং মনের মতো জীবনসঙ্গী দিক এবং যারা সন্তান চায় তাদেরকে সন্তান দিক। সকল কবরবাসীর কবরের আযাব মাফ করে দিক। তাছাড়া আমাকে সহ সকল অবুঝ ও মুমিন মুসলিম ভাই বোনদের আল্লাহ হেদায়েত দিক এবং ভালো রাখুক পৃথিবীর সকল মা বাবাকে, সাথে আমরা যাদের ভালোবাসি তাদেরও। তো গল্পে আসি। এই বোন লিখেছেন, আজকে আমি নিজের মিরাক্কেল স্টোরি বলবো। যেভাবে আল্লাহ আমার জন্য আমার দুয়ায় কুন বলেছেন আর আমার জন্য মজিজা হয়েছে। 2021 সালে আমার বেস্ট ফ্রেন্ড এর ভাই আমাকে অনেক পছন্দ করতো। তো আমার ফ্রেন্ডের বিয়ের দিন যখন তাদের বাসায় যাই সে সময় তার ভাই আমাকে প্রপোজ করে, কিন্তু আমাদের বংশে অন্য বংশের সাথে সম্বন্ধ করতো না। তো সে যখন আমাকে প্রপোজ করে তখন আমি তাকে বলি, এখন কিছু সময়ের জন্য আপনাকে চুপ থাকতে হবে, কারণ আমাদের বাড়ির লোক অন্য বংশের মানুষের সাথে সম্বন্ধ করে না। আর যদি আমার বিয়ে হওয়ার হয় তাহলে ফ্যামিলির কারোর সাথেই হবে। এজন্য আমি চাই আপনি এখন শান্ত থাকুন। তারপর একদিন আমি অনেক পেরেশান ছিলাম, তো তাকে কল করে বলি, একটা কথা বলবো, যে যদি আমাদের বিয়ে না হয় তাহলে আপনি কি আমাকে ভুলে যাবেন? সে বলে, প্রথম কথা তো এটা যে না তো আমি তোমাকে কখনো ভোলার কথা ভাবি আর না তো তোমাকে দোয়া চাওয়া ছাড়তে পারবো। সে আমাকে অনেক ওয়াদা করেছিল যে সে আমাকে কখনো ছাড়বে না। তো সময়ের কথা তো জানা যায় না, কে কোন সময় বদলে যায়। তো অচেনা এক নম্বর থেকে একটি মেয়ে আমাকে বারবার কল করছিল, যে নাকি তার অতীতের গার্লফ্রেন্ড ছিল। আমি জানি না সে আমার নম্বর কিভাবে পেয়েছে। তারপর আমি তার কল তুলে বলি, আপনি কে আর কেন আমার সাথে কথা বলতে চাইছেন? তখন সে বলে, আমি জরুরি কিছু কথা বলতে চাই এবং তার নামও মেনশন করে। আমি পেরেশান হয়ে যাই। তখন সে বলে, আমি আপনাকে কিছু পিক দিতে চাই যা দেখে আপনি বুঝতে পারবেন যে আজ আপনার কাছে যে ছেলেকে ঠিক মনে হচ্ছে সে আমাকে অনেক ওয়াদা করেছিল, কিন্তু আজ সে তার ফ্যামিলির কথায় অন্য মেয়ের সাথে এনগেজমেন্ট করে ফেলে। তখন আমি বলি, তার কেন এনগেজমেন্ট হবে? আর তার বোন তো আমার বেস্ট ফ্রেন্ড, তাহলে আমার থেকে কেন লুকাবে? আর ওই মেয়ে যখন পিক দেয় তো আমার তো পায়ের নিচে থেকে মাটি সরে যায়। আর আমি বলি, এত বড় মিথ্যা, আমি এত কষ্ট পাই। তখন সে মেয়েকে বলি, দেখো আমি তো কিছু জানি না, কিন্তু তুমি আমাকে জানিয়েছো তার জন্য শুক্রিয়া। তখন মেয়েটি বলে, আমার কথা তুমি কাউকে বলো না। তারপর আমি সেই পিক তাকে ফরওয়ার্ড করি। সে আমাকে অনেক কল করতে থাকে আর আমি কান্না করতে করতে তার কল পিক করি। আর আমার এত হেঁচকি আসছিল যে মুখ দিয়ে কথা বের হচ্ছিল না। তখন সে বলে, আগে আমার কথা তো শোনো, পরে কিছু একটা করো। তারপর সে বলে, কে এগুলো দিয়েছে? তখন আমি বলি, জানি না, আর যদি এমন কিছু থাকতো তাহলে আমাকে সত্যিটা বলে দিতেন। তারপর আমি তাকে আমার সাথে যোগাযোগ করতে না করে দিই এবং সব জায়গা থেকে ব্লক করে দিই। এভাবে সময় চলতে থাকে আর আমি আল্লাহর কাছে দোয়া করতে থাকি। এত বড় ধোঁকা খাওয়ার পর বলি, আল্লাহ আমার সাথে এমন কেন হলো? কারণ আমি আল্লাহর থেকে দূরে ছিলাম। আমি এমন ছিলাম যে যখন মন চাইতো নামাজ পড়তাম, কখনো পড়তাম না। কিন্তু শান্তি তো তখন আসে যখন আল্লাহর জিকির করা হয়, আল্লাহকে স্মরণ করা হয়। এভাবে চলতে থাকে। আমি অনেক ডিপ্রেশনে চলে যাই। সারাদিন দুশ্চিন্তা করতাম, মুখে অনেক একনি হতে থাকে, স্বাস্থ্য খারাপ হতে থাকে। আমরা কোনো জিনিসের পিছে ভাগতে থাকি, অথচ আমাদের আসল গন্তব্য সেজদা পর্যন্ত। আমি আল্লাহর কাছে অনেক দোয়া করতে থাকি, আল্লাহ আপনি আমাকে এ পর্যন্ত নিয়ে এসেছেন, পরের পথও আপনি আমার জন্য সহজ করে দিন। এভাবে রুহানি সফর শুরু হয়। 2022 সালে আমি ইউটিউবে ডিপ্রেশন রিলেটেড সার্চ করছিলাম। তখন একটি স্টোরি আসে যেখানে কিরাত আপি তার ডিপ্রেশনের সাথে কিভাবে লড়াই করেছে তা বলেছে।
তারপর আমি চাইতাম যেভাবে হোক তার সাথে যেন আমার কথা হয়। তার কথায় এত শান্তি পাই যা ওষুধ খেয়েও পেতাম না। আমি তাকে অনেক মেসেজ করতাম, কিন্তু তার সামনে হয়তো মেসেজ পড়তো না। কিন্তু একদিন পলকেই মৌজিজা হয়ে যায়। আপুকে সব বলি। আপু আমাকে বলে, আল্লাহর রহমত থেকে হতাশ হবেন না, মৌজিজা তার জন্য হয় যে বিশ্বাস রাখে, তাহলে কেন ভয় পাওয়া। আমি বলেছিলাম, আপি আমি সে মানুষটিকে কিভাবে ভুলবো, আর আল্লাহ কি আমার জন্য কোনো মৌজিজা করবেন? তখন আপু বলে, আপনি আপনার কথা বদলান, আপনি কি এর জায়গায় বিশ্বাস নিয়ে আসুন যে হ্যাঁ আমার জন্য অবশ্যই মৌজিজা হবে। আপু কখনো লাইনে থাকতো, কখনো থাকতো না। তো এরপর আমি বদলাতে থাকি এবং আমি কুরআন শরীফ অনুবাদ সহ পড়া শুরু করি। আস্তে আস্তে আমার জীবন বদলাতে থাকে এবং আল্লাহর কাছাকাছি হতে থাকি। তো যখন আমি কুরআন শরীফ অনুবাদ সহ পড়ি এবং আপনার কথা শুনি, তখন আমি বুঝতে পারি আমাদের ইসলাম কত সহজ। এভাবে সময় চলতে থাকে। তখন বাবা মা বলে বংশের এবং বংশের বাইরে থেকেও অনেক সম্বন্ধ আসছে, তুমি কি বলো? আমি বলি, আপনারা যা ফয়সালা করবেন আমি তাতেই রাজি। এরপর বাবা ফ্যামিলির বাইরের কিছু মানুষকে দেখতে আসতে বলে এবং তারা তাদের ছেলেদের নিয়ে আসতো আর বলতো আপনাদের মেয়ে নিয়ে আসুন। এতে বাবার অনেক রাগ আসে। তখন বাবা বলে, এমন লোকদেরকে আমি আমার মেয়ে দিব না। এরপর বাবা ফ্যামিলির মানুষের সাথে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার মেয়ের নসিব তুমি ভালো করে দাও। এদিকে আমি আপুর ভিডিওর সাহায্যে প্রতি মঙ্গলবার 1000 বার আল্লাহু সামাদ পড়া শুরু করি। সূরা ইউসুফও পড়তাম। তাছাড়া এশারের পর 313 বার দুরুদে ইব্রাহিম, সালাতুল হাজতের নফল, তাহাজ্জুদের সময়ও পড়তাম। কিন্তু স্পেশালি আমি আল্লাহু সামাদ পড়া শুরু করি। তো প্রথম মঙ্গলবার পড়ার পর এমন হয় যে আমার ফ্যামিলি থেকে আমাকে দেখতে আসে আর প্রথমে আমাকে বলে ফেলে যে বুঝতেই পারছি না তুমি কি মেয়ে। যদিও আমি অনেক চিকন, কিন্তু এভাবে বলা ঠিক হয়নি। তখন বাবা না করে দেয়। আমি আল্লাহু সামাদ এজন্য পড়তাম যেন আমার ভাগ্য ভালো হয় এবং শান্তি পাই। এরপর আমার মামার বাড়ি থেকে সম্বন্ধ আসে, সবাই রাজি ছিল, তাই এনগেজমেন্টও হয়ে যায়। কিন্তু একদিন মামাতো ভাই বলে, আমি তোমার সাথে কথা বলতে চাই, যেন এখন থেকেই বোঝাপড়া হয়ে যায়। কিন্তু আমি না করে দিই। আমি বলি, আমি আপনার সাথে এখন কথা বলতে চাই না যতদিন না পর্যন্ত আমাদের বিয়ে হয়। কিন্তু সে এটাকে এত বড় ইস্যু বানায় যে আমাকে বলে, তোমার অন্য কোথাও চক্কর আছে যে কারণে তুমি আমাকে বিয়ে করতে চাও না। আমি তাকে অনেক বুঝাই যে দেখুন, অযথা আমি কথা বলতে পারবো না, আর এখন তাহাজ্জুদ পড়তে হবে, তাছাড়া আমাদের বিয়েও হয়নি। কিন্তু সে এগুলো সবার সামনে বলে। এভাবে এনগেজমেন্ট ভেঙে যায়। তারপর সবাই মিলে আমাকে খারাপ বলতে থাকে। তখন আমি বলি, আল্লাহ তাআলা আমার পর্দার হিফাজত আপনি করবেন, আর যারা আমাকে নিয়ে এসব বলছে তাদের দেখিয়ে দিন আমার চরিত্র এমন না। আর আমি আজ পর্যন্ত একটা মানুষ থেকে ধোঁকা খেয়ে দ্বিতীয়বার কাউকে চোখ তুলে দেখিনি পর্যন্ত। এভাবে আল্লাহর সাথে কথা চলতো। তো আল্লাহু সামাদ পড়তে পড়তে মাত্র 15 দিন ছিল। তখন আমার জন্য এই মুজিজা হয় যে আমার বেস্ট ফ্রেন্ড অন্য নম্বর থেকে আমার মাকে কল করে। তো সে আর আমার মা তো জানতোই না যে আমার সাথে কি হয়েছে। সে আমার মাকে বলে, আন্টি তার কি হয়েছে? সে না তো আমার সাথে কথা বলে, না তো আমার ভাইয়ের সাথে। আর সে মাকে বলে, যে মেয়ে এসব পিক দিয়েছিল সে মেয়েকে এই জন্য তাদের ফ্যামিলি মেনে নেয়নি। একে তো সে মেয়ে তেমনভাবে পর্দা করতো না, আর সে কোনো কথাই মেনে নিতে রাজি ছিল না, আর এই জন্য সে এই মেয়েকে মেনে নেয়নি। তারপর আমি মাকে বুঝাই। তখন মা বলে, তোমার বাবার সাথে কথা বলিনি। আমি আসার পর দুরুদ ইব্রাহিম পড়ছিলাম, তখন আমার আরেক বান্ধবীর কল আসে আর সে আমাকে বলে, শুক্রবারে আমার বিয়ে, ইনশাআল্লাহ মসজিদে হবে, তুমি আসবে কিন্তু। তো এক বিয়ে থেকে আমাদের সফর শুরু হয়েছিল এবং সেই ভাঙা সম্পর্ক অন্য বিয়েতে সে জোড়া লাগে। তো আমি সেই বিয়েতে যাই এবং আসার সময় আমাকে দেখে আমার বেস্ট ফ্রেন্ড ও তার ভাই আসে এবং তারা জানতো যে আমি আমার এই বান্ধবীর বিয়েতে অবশ্যই আসব। তো আমাকে আমার বেস্ট ফ্রেন্ড জড়িয়ে ধরে আর বলে, দেখো সব ভুলে যাও, আমি জানি যা হয়েছে অনেক বড় ভুল বোঝাবুঝি হয়েছে। এরপর আমি বলি, আমার বাবা মায়ের ফয়সালা আমি মেনে নিব। এরপর বাবা মায়ের সাথে কথা হয় এবং আমি জানতাম না যে আমার বাবা মা তার বাবা মাকে আমাদের বাসায় ইনভাইট করেছিল। এরপর আমাদের বিয়ে ঠিক হয়ে যায়। তো 6 মঙ্গলবার পড়ার পরই আলহামদুলিল্লাহ সব ঠিক হয়ে যায় এবং 7ম মঙ্গলবারে পড়ার পর তার বাবা মায়ের সাথে আমার বাবা মায়ের কথা হয়, আর 8ম মঙ্গলবারে আমাদের সবকিছু ঠিক হয়, অর্থাৎ বিয়ে ঠিক হয়। তার ঠিক 1 মাস পর আমাদের সেই মসজিদে বিয়ে হয় যে মসজিদে আমাদের দ্বিতীয়বার দেখা হয়েছিল। আলহামদুলিল্লাহ।
আল্লাহ আমার ভালোবাসা উত্তম করে আমার কাছে ফিরিয়ে দিয়েছেন। আল্লাহর অনেক 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 শুক্রিয়া।